আলহামদুলিল্লাহ, গত 4 বছর অপেক্ষা করার পরে দেখেন আল্লাহ দিয়েছে একবারে মন খুলে। তো এই কমলা চাষ আমরা কিভাবে করলাম, এই কমলাগুলো কিন্তু কলপের গাছ থেকে না, এইগুলো ডাইরেক্ট কমলার বীজ থেকে তৈরি করা। তো আমরা একদিন কমলা কিনে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে কমলা খেয়ে ওই বীজগুলো আমরা এক জায়গায় ফেলছিলাম। তো ওখানে আপনার কমলার চারা হয়েছিল। তো আমরা এমনি জাস্ট ওই জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গাছটা লাগাইছিলাম ভালো করে। লাগানোর পরে দেখেন আস্তে আস্তে গাছটা বড় হতে লাগলো, কিন্তু কমলা হয় না। আমরা সবার কাছে জানলাম যে বীজ থেকে যখন হয় ওইটা অনেক দেরিতেই কমলা হয়। তো আমরা অপেক্ষা করেছিলাম যে কবে হবে। তো গত বছরও হয়েছিল বেশ কিছু, কিন্তু এইবার সব থেকে বেশি হয়েছে। এই কারণে এই ভিডিওটা করা। গত বছর যখন গাছে হয়েছিল অনেকে বলছিল যে কমলা হয়তো বা খাওয়া যাবে না, তিতে লাগবে এরকম কিছু, কিন্তু না, আমরা যখন দেখলাম যে কমলা অনেক বড় হয়েছে তখন একটা দুইটা করে পাড়তে লাগলাম। তো তখন কিন্তু কাকাই ছিল। তো তখন একটু কিরকম যেন একটা স্বাদ ছিল, ভালো একটা স্বাদ ছিল না, কারণ তখন তো পাকে নাই। তো পরে পাকার পরে আমরা কমলা যখন খাইলাম তখন কিন্তু খুবই মিষ্টি ছিল, একবারে একটু তিতা ছিল না, আর প্রচুর রস ছিল এগুলা। বাড়িতে এইভাবে চাষ করে যে এরকম কমলা পাওয়া যায়, এটা কিন্তু আমি আগে দেখি নাই। আর এটা কিন্তু ছাদেও না, এটা আমাদের নিচে একবারে উঠানে লাগানো। আর এই কমলাগুলো কিন্তু একবারেই ছোট না, বাজারে যে এক ধরনের ছোট ছোট কমলা পাওয়া যায় ওরকম কিন্তু না, এগুলো অনেক বড় হয়। আর হ্যাঁ, আপনারা যারা এইভাবে কমলা চাষ করতে চান তারা চেষ্টা করতে পারেন। আর এইগুলো কিন্তু অনেক দেরিতে হয়, কারণ এইগুলো ডাইরেক্ট বিচি থেকে কিন্তু গাছ হয়েছিল।